দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমান জিয়া উদ্যানে আসবেন। আজ জুমার নামাজ শেষেই শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করার জন্য। এমন আগমনকে ঘিরেই ব্যাপক আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যদের তৎপরতা আমরা দেখতে পাচ্ছি। এর পাশাপাশি বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও সকাল থেকে আসতে শুরু করেছেন জিয়া উদ্যানে। অনেকে যেমনটি জানিয়েছেন, দীর্ঘ ১৭ বছর পর প্রিয় নেতা তারেক রহমান জিয়া উদ্যানে সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে আসবেন। তার আগমনকে ঘিরেই এখানে ভিড় করে যাচ্ছেন। এর পাশাপাশি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, অনেক নেতাকর্মী যেমনটি অভিযোগ করেছেন, বিগত সরকার বিভিন্ন মিথ্যা অভিযোগ নিয়ে এসে মামলা দিয়ে তারেক রহমানকে বাংলাদেশ থেকে দীর্ঘ ১৭ বছর পর্যন্ত দূরে সরিয়ে রেখেছেন। অবশেষ গতকালকে তিনি বাংলাদেশে এসেছেন, জনগণের মাঝেই ফিরে এসেছেন। সে আগমনকে ঘিরেই নেতাকর্মীদের ভিতরে আনন্দ উল্লাস দেখা যাচ্ছে। অনেকে আবার জানিয়েছেন ঈদের থেকেও বেশি আনন্দ তারা উপভোগ করছেন। জিয়াউর রহমানের মাজারের সামনে এসে অবস্থান করেছেন। শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এমন আগমনকে ঘিরে তারা এখানে অবস্থান করেছেন। ইতিমধ্যেই বিভিন্ন শীর্ষ লেভেলের নেতাকর্মীরা জিয়াউর রহমানের সমাধিতে আসতেই শুরু করেছেন। আমরা দেখেছি এখানে বিভিন্ন শীর্ষ লেভেলের নেতাকর্মীরা এসেছেন, এখনো পর্যন্ত আছেন। দলে দলে নেতাকর্মীরা জিয়াউর রহমানের সমাধিতে আসতেই শুরু করেছেন। আমরা আপনাদেরকে একটু যদি দেখানোর চেষ্টা করি যে আশপাশ এলাকার চিত্রগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যে এখানে বিভিন্ন নেতাকর্মীরা অবস্থান করেছেন, দলে দলে এসে এখানেই অবস্থান করে রয়েছেন। বিভিন্ন শীর্ষ লেভেলের নেতাকর্মীরা ভিতরে প্রবেশ করছেন। আমরা আপনাদেরকে একটু সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখানেই আরও বিভিন্ন নেতাকর্মী এখান থেকে আরও যেমনটি জানিয়েছেন নেতাকর্মীরা, দীর্ঘ ১৭ বছর পর কিন্তু তারা এখানেই এসেছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ ভাই, আপনি কি বোঝেন না নাকি কিছু? আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমেই। বিভিন্ন নেতাকর্মীরা এখানে এসে অবস্থান করেছেন। দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমান শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করতে তারা আসবেন এবং সেই আগমনকে ঘিরে এখানে বিভিন্ন নেতাকর্মীরা এসেই অবস্থান করেছেন। সেই চিত্রটি আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সকাল থেকেই ভিড় করে রয়েছেন শহীদ জিয়াউর রহমানের মাজারের প্রবেশ করতে প্রধান যে ফটকটি রয়েছে, ফটকের সামনের থেকে আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখানেই একদিকে যেমন নেতাকর্মীরা অবস্থান করে রয়েছেন, অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা এখানে কঠোর অবস্থানে রয়েছেন। এখানে পুলিশ সদস্যদের পাশাপাশি বিজিবি, র্যাব, সেনাবাহিনী, বিভিন্ন ইউনিটি এখানে কাজ করে যাচ্ছেন। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, গতকালকেই তারেক রহমান বাংলাদেশের মাটিতে পা রেখেছেন। এরপরে তিনি আজ শহীদ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে আসবেন। এমন আগমনকে ঘিরেই আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যদের ব্যাপক তৎপরতা আমরা দেখতে পাচ্ছি। এখানেই র্যাব সদস্যদের পাশাপাশি বিজিবি, পুলিশ, আনসার ব্যাটালিয়ন, সেনাবাহিনী সহ বিভিন্ন ইউনিটি এখানে কাজ করে যাচ্ছেন। কোনোভাবেই কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেহেতু না ঘটতে পারে, সেই বিষয়ে তারা তত্ত্বাবধানে রয়েছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। বিভিন্ন স্লোগান দিয়ে নেতাকর্মীরা শহীদ জিয়াউর রহমানের মাজারের ভিতরে প্রবেশ করতে আমরা দেখতে পাচ্ছি। এখানে দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমান যে আসবেন শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করতেই, এমন আয়োজনকে ঘিরে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন নেতাকর্মীরা। আমরা আপনাদেরকে সেই বিষয়টি একটু দেখানোর চেষ্টা করছি। আমরা এখানে
একজনের সঙ্গে একটু কথা বলবো, আপনার কাছে একটু জানতে চাই, দীর্ঘ 17 বছর পর তারেক রহমান বাংলাদেশে এসেছেন, আজকে শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করবেন, সবকিছু মিলিয়ে আপনাদের মনের অনুভূতিটা একটু জানতে চাই। আমাদের মনের অনুভূতি, আমাদের এই জায়গায় অনেক আবেগ আপ্লুত, আমরা হাসি, আনন্দ, কান্না, বেদনা সবকিছুই জড়িত তারেক রহমানের বাংলা স্বদেশ প্রত্যাবর্তনের ভিতরে জড়িত। কারণ আপনারা জানেন যে 17 বছর পর্যন্ত তারেক রহমান যে লন্ডনে গিয়েছে, তিনি এমনিতে যায় নাই। তাকে যে তৎকালীন যে মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার ছিল, তারা ষড়যন্ত্র করে তার উপর অবর্ণনীয় নির্যাতন চালিয়েছে, তাকে মিথ্যা মামলা দিয়ে কারান্তরীণ করেছে। নির্যাতনে তারেক রহমান সাহেব ভীষণ অসুস্থ হয়ে পড়ে। তারপর লন্ডন থেকে ডাক্তাররা আসে, যে কোনো ওয়েতে তিনি লন্ডন চলে যান। কিন্তু লন্ডন গিয়ে তিনি 17 বছর পর্যন্ত বাংলাদেশে, এই বাংলাদেশকে এই ভারতের তাবেদার সরকার হাত থেকে মুক্ত করার জন্য, বাংলাদেশের জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য লন্ডন বেশে তিনি আন্দোলনের পরিকল্পনা করে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। আমরা বিএনপির নেতাকর্মীরা আমরা 17 বছর পর্যন্ত ঐক্যবদ্ধ ছিলাম এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে আমরা জীবনপণ আন্দোলন সংগ্রাম করে অবশেষে খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তারেক রহমান লন্ডন বসে এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। আর তিনি লন্ডন বসে একটি পরিকল্পনা করেছেন, যেই মহাপরিকল্পনার মাধ্যমে এই বাংলাদেশকে কিভাবে বিশ্বের ভিতরে উন্নত এবং গণতান্ত্রিক সমৃদ্ধশালী বাংলাদেশ গড়া যায়, সেই উন্নয়নের পরিকল্পনা তৈরি করেছেন তারেক রহমান। আল্লাহর অশেষ রহমত, তিনি গতকাল 25শে ডিসেম্বর 2025 তিনি বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন। গতকালকে তিনি 300 ফিটে তাকে সংবর্ধনা দিয়েছেন। আপনারা দেখেছেন যে এয়ারপোর্ট থেকে 300 ফিট পর্যন্ত, ওদিকে গাউসিয়া, ওদিকে নারায়ণগঞ্জ, সমস্ত হাজার হাজার কিলোমিটার জায়গা লোকে লোকারণ্য হয়ে গেছে। লক্ষ কোটি জনতা তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে ঢাকাতে উপস্থিত হয়েছে। তিনি অভ্যর্থনা শেষে তার মায়ের সাথে হাসপাতালে দেখা করেছেন এবং আজকে 26শে ডিসেম্বর 2025 2টা বাজে শুক্রবার আজকে তিনি আসবেন। তার বাবার 17 বছর পর বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠাতা, বাংলাদেশের জাতীয়তাবাদের প্রবর্তক, বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, অমর রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে তিনি আসবেন। আমরা সেই অপেক্ষায় এইখানে আছি। ইনশাল্লাহ হাজার হাজার নেতাকর্মী আসছে। আল্লাহর কাছে দোয়া করি, আমরা আজকে এই মাজারের এসে দোয়া করি আল্লাহ তাআলা তারেক রহমান সাহেব লন্ডন বসে যে পরিকল্পনা তৈরি করেছেন দেশ উন্নয়নের, আল্লাহর রহমতে সেই পরিকল্পনা যেন এই দেশে বাস্তবায়ন হয়। এবং আমরা কথা বলছিলাম এখানে একজনের সঙ্গে, তিনি যেমনটি জানিয়েছেন দীর্ঘ 17 বছর পর তারেক রহমান বাংলাদেশে এসেছেন। আজ তার পিতা অর্থাৎ স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করার জন্য এখানে এসেছেন। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এরকম একটি চিত্র দীর্ঘ 17 বছর পরেই জিয়া উদ্যানে দেখা গিয়েছে বলে অনেকে এখান থেকে জানিয়েছেন। এর পাশাপাশি আমরা আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই, শহীদ জিয়াউর রহমানের মাজারের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করার জন্য তারেক রহমান আসবেন, সেই আগমনকে ঘিরেই লক্ষ লক্ষ নেতাকর্মীদের ঢল নেমে এসেছে জিয়া উদ্যানে। সবকিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।